বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। এনএসটিভির নিয়মিত সংবাদ পাঠের অনুষ্ঠান এবং সংবাদ রিভিউ অনুষ্ঠান। এনএসটিভি ডেইলি ভিউজ সংবাদপত্র আজ 3টি। দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com এর অনলাইন নিউজ পোর্টাল। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর অ্যাসিস্ট্যান্ট হাফেজ মাওলানা রিফাত আহমেদ। ক্যামেরার পিছনে অনুষ্ঠান পরিচালক এবং নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি ইপিও www.dailynewsstar.com, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ। শুরুতেই ডেইলি ইন্ডাস্ট্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। Daily industry. Agricultural forest land shrinks over 8 years. Energy security faces growing threat. Repayment adding strain on GOV's economic management. Record surge in dubious financial transactions. India withdraws from major Bangladesh rail projects. GOV increasingly reliant on bank loans. Business leaders in panic. NBR officials announce complete shutdown. এইটা কিন্তু এনবিআর বাড়াবাড়ি করছে, জি, যেটা এখানটাই এমনি বাজেটটা নিয়ে একটা অস্থিরতা ছিল। যখনই একটু স্বস্তিতে দেশ, তখনই আর কি আবার এই অফিসিওরা এইটা এনবিআরকে নিয়ে, যেহেতু আগের অবস্থায় ফিরে গেছে, এই জায়গাটায় এটা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টাকে, তার অর্থ উপদেষ্টা যিনি আছেন, ওনার দিয়ে কোনো কাজ হবে না আর কি। এখানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা, এই যে যেটা আসিফ নজরুল মহোদয়কে এই জায়গাটায় একটু কথা বলা বা হস্তক্ষেপ করাটা উচিত, কিন্তু তা না হলে অন্তর্বর্তীকালীন সরকার আর্থিকভাবে এমনিই তো একটু বেকায়দায় আছে আর কি, আরো বেকায়দায় পড়বেন। কারণ আমাদের এই বাজেটের 80% আর কি, এই যে বাজেট পূর্ণ করতে গেলে যেটা রাজস্ব এবং ইনকাম ট্যাক্স আয়, এই অস্থিরতা এনবিআর এর থাকলে এটা কিন্তু অসুবিধাটা আরো বাড়তে থাকবে। ধন্যবাদ। Transport communication drive leading PPP projects. Provision shortfall in banking sector deepens. Tax hike teasers worry in public transport. TK 3,200 crore lost in 16 years of excessive free textbook printing. ওই যে বই আর ছাপার জন্য যে কথাটা আমি বরাবরই বলে থাকি, এবারও এটা এই 16 বছরে 3,000 কোটি টাকা। আর এই যে গত বছর এবং এইবার এই 2 বছরেই তো এখান থেকে করা হয়েছে 14 আর 8 2,200 কোটি টাকা। হ্যাঁ, তো এইটা যতক্ষণ না পর্যন্ত সরকার নিজ হাতে নিবে, এর থেকে ভালো ফলটা আসবে না আর কি। টেন্ডার দিয়ে সিন্ডিকেটের কাছে গেলেই বই পাবে না, টাকা চলে যাবে, টাকা লোপাট হয়ে যাবে। দৈনিক ইত্তেফাক, ইহুদি শত্রু বড় অপরাধ করেছে, তাকে শাস্তি পেতে হবে। খামেনি। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। না, এখানে ইহুদিরা তো যতটুকু না অপরাধ করেছে, তার চেয়ে বেশি অপরাধটা করেছে কিন্তু এই যে আমেরিকা নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল মুসলমানরা যদি তাদেরকে ভোট দেয়, তাকে যদি ভোট দেয় ডোনাল্ড ট্রাম্পকে, তাহলে ফিলিস্তিনটা ফিলিস্তিনিদের ফিরাইয়ে দেবে, ইসরায়েলিরা আর যুদ্ধটা করবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কাজটা উল্টা করছে না। ডোনাল্ড ট্রাম্প তার জায়গাতেই আছে। ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জায়ান ইহুদি, যাকে ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড স্টেট অফ আমেরিকার উপপররাষ্ট্র উপদেষ্টা আর কি,
যেটার পদমর্যাদাটা হলো আমেরিকার একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান। সেই পদমর্যাদায় এখন আসীন ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। এখন তার পদটা দেওয়া হয়েছে এই যে ইসরায়েলের সাথে আর কি আমেরিকার যে যুদ্ধ সরঞ্জামাদি বিক্রি হয় এই বিক্রির উপদেষ্টা করা হয়েছে জায়ান ইহুদি ডোনাল্ড ট্রাম্পের জামাই, যার ডোনাল্ড ট্রাম্পের জামাইয়ের বাড়িটাও কিন্তু এই ইসরায়েলে আর কি। তো সেই জায়গার থেকে সেই যখন ডোনাল্ড ট্রাম্প তার কথার সাথেই ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা করেছে, আর এর ভিতরে আর কি ডোনাল্ড ট্রাম্প যে অ্যাটাকটা করেছে ইসরায়েলে, এই ইসরায়েলের পক্ষ হতে ইরানের ওপরে আর কি, ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে আর কি বলা হচ্ছে, কিন্তু এখানে পরমাণু বিশেষজ্ঞরা জাতিসংঘ কর্তৃক এখানে কোনো পরমাণু বোমার অস্তিত্ব বা সরঞ্জামাদির অস্তিত্ব খুঁজে পায়নি জাতিসংঘ কর্তৃক। তো এখানটাই আর কি এই ইহুদিদের অ্যাকচুয়াল আর কি আবাসটা দিয়েছিল ব্রিটিশ কর্তৃক ওই আফ্রিকার দেশ উগান্ডাতে। তখন আর কি আমেরিকা আর কি ইহুদিদের সাথে বড় অঙ্কের একটি টাকার বিনিময়ে আর কি, এবং এই কি বলে গ্রেট ব্রিটেনকেও আর কি আমেরিকা অনেক টাকা দেয়, দিয়ে এই যে ইহুদিদেরকে আর কি এই ইসরায়েল যে 20,000 বর্গ কিলোমিটার ভূখণ্ড এই জায়গাটা তাদেরকে দেয় সেই 1947 সালে। তারপর থেকেই আর কি কার্যত আর কি এই যে ইসরায়েলটা কিন্তু মনে করে আমেরিকানদের, আর এখানে ইসরায়েলিরা এখানে আমেরিকার উপনিবেশ অর্থাৎ বসতি। যেরকম ব্রিটিশদের এক সময় কলোনি ছিল বিশ্বব্যাপী, এখনো অনেক জায়গাতে আছে। ওই যারা ব্রিটিশ বলে কলোনি, অন্যেরা বলে তাদের দেশ। তো সেই রকমটা ভাবে আর কি এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প কেন বোম মারলেন। ডোনাল্ড ট্রাম্প তো আর ওই ইসরায়েলের হয়ে ইরানে বোম মারে নাই, এইটা ইহুদিদেরকে জানিয়ে দিল আর কি তোমরা তোমাদের সেই উগান্ডা চলে যাও, আমি আমাদের এই যেটা আমাদের জায়গা ইসরায়েলরা আমেরিকা মনে করে ইসরায়েলকে তাদের দেশ। ইতিপূর্বে আমাদের এই দেশের মাওলানা সাহেবরা আর অন্যান্য যারা আছে এরা তো লেখাপড়াও জানে না, ইতিহাসও জানে না, মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস এবং পাক কালাম আল্লাহ তাআলার এগুলো এরা কেউ রপ্তটা করে না আর কি। তো সেই ইসরায়েল আর কি এই সময়তেই আর কি এই সুযোগেই হয়তো আমেরিকা কবজা করে নিবে, যেহেতু ইসরায়েলটা আমেরিকারই দেশ। 47 সালে ব্রিটিশ প্রোক্লেমেশনে এইটা কিন্তু আমেরিকার মাধ্যম দিয়ে আমেরিকা ইহুদিদেরকে উগান্ডার পরিবর্তে ইসরায়েলে থাকতে দেয়। এইটা সবাই অবাক হলেও আমি অবাক হচ্ছি না। আমি এখান থেকে বহুবার বলেছি, গত পরশু দিনের আগের দিনও বলেছি, আমেরিকার এইটা একটা চাই যে অস্ত্রগুলো ইসরায়েলের জন্য বিক্রি করত, ওই অস্ত্রগুলো এখন বিক্রি করবে ইরানের কাছে, এবং মধ্যপ্রাচ্যের যে 7টি বা 14টি দেশে আর কি স্থানে ওই আমেরিকার ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলোতে ইরানের মাধ্যম দিয়ে আর কি ওই অস্ত্রগুলো আমেরিকা নিয়ে যাবে। তো সেই রকমটাই আর কি এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর কি যে পলিসিটা অ্যাপ্লাই করে আর কি এই যে 3টি পরমাণু কেন্দ্রে বোমা মেরেছেন এবং বলছেন যে ইরানের এই পারমাণবিক বোমা কেন্দ্র আমরা সব শেষ করে দিয়েছি, এর কোনো কথাটি সঠিক নয় আর কি। এই যে আমেরিকা ইসরায়েলকে তাদের করে নিবে, আর ওই ইহুদিদেরকে উগান্ডা না, তারা ওই ইহুদি তো পাক রাব্বুল আলামিন কর্তৃক অভিসম্পাদ প্রাপ্ত, এরা ওই সেই হিটলার 60 লক্ষ মেরে ফেলার পরে 6 লক্ষ ছিল, যারাই ফুলে ফেপে আর কি 1 কোটি হয়েছে, এরাই আর কি পৃথিবীর বিভিন্ন দেশে এখন ছড়ায় ছিটায় যাবে। যেহেতু পাক কালামে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও যে লানত আর কি, এই ইহুদিরা কখনোই আর কি এরা দেশ পাইবে না, এরা স্থান পাইবে না, এরা স্বস্তি পাইবে না, এরা শান্তি পাইবে না। তো এই জায়গাটাই আমার যেটা উপস্থাপনা আমাদের এই বাংলাদেশের বৈষম্য মাওলানাদের প্রতি আর কি, ইসরায়েল সংক্রান্ত ইহুদি সংক্রান্ত ইরান এখন পরিচালিত হয় যারা ওই যে
হানাফি মাযহাব মানে, এবং আর কি এই সুন্নি সম্প্রদায় শিয়ার ভিতরে কিন্তু 12টি গ্রুপ। একটি হচ্ছে এই যে সুন্নি এবং হানাফি মাযহাব পালনকারী শিয়া, আর বাকি 11টি হচ্ছে এরা বৈষম্য, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে এক গ্রুপ তো বলে তারা কি বলে পক্ষে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর 11টি গ্রুপ হচ্ছে বিপক্ষে। এদের ভিতরে কি আছে না আছে আমাদের এটা জানার কোনো প্রয়োজন নাই, দরকারও নাই, যেহেতু ইসরায়েলটা আর কি সৌদি আরবেরই অংশ। সেই মুয়াবিয়ার কারণে সিরিয়া যখন ভাগ হয়ে গেল, তখনই সৌদি আরবটা 21 খণ্ড হয়ে গেল। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন আর কি, তখন ওই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন, ইসরায়েল, এটা কিন্তু সৌদি আরবেরই অংশ ছিল, এটা তো আপনার জানা আছে। সেখান থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক নামাজ রোজা নিয়ে এসছেন। আমরা গীবত পরিহার করি, আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কালাম আদিষ্ট যে হাদিস অর্থাৎ বিদায় হজের ভাষণের ওপরেই আর কি মুসলমানগণ, ইসলাম ধর্ম অবলম্বী আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ কিয়ামত পর্যন্তই আর কি এই যে পাক কালাম হাদিসকে নিয়েই যাবেন। সেইভাবেই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, আমরাই সেইটার উপরেই আছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইরানে সরকার পরিবর্তন চান ট্রাম্প। জুলাই বিপ্লবে স্কাউট সদস্যরা আত্মাহুতি দিয়েছে, এমন নজির বিশ্বে আর নেই। প্রধান উপদেষ্টা নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছনা, মবের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। এই জায়গাটাই এই যে নির্বাচন সংক্রান্ত এখনকার যে নির্বাচন কমিশন যা করছে আর কি, 147টি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন জমা নিয়েছে। আমার জানা মতে এর ভিতরে একটিও রাজনৈতিক দলও আর কি 1971 সালের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি নষ্ট, এখনো নষ্ট। একটিও কি কোনো ব্যক্তি এই জায়গাটাই যে এই দেশ যারা এনেছে তাদের পক্ষের লোকজন রাজনৈতিক দল হিসেবে চাই নাই? এতেই কি প্রতীয়মান হচ্ছে যে এই দেশে এখন আর কোনো মুক্তিযোদ্ধা নাই? আসল ঘটনা এটা নয়। আমার এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা, প্রথমত আর কি রাজনৈতিক দল নিবন্ধন পেতে গেলে রাজনৈতিক দল হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা গঠিত কমিটি জমা প্রদান করেছেন কিনা যাচাই বাছাই আনতে আবেদনটা গ্রহণ করবেন। সব থেকে ভালো হয়তো আবেদনপত্রগুলি যদি অনলাইনের মাধ্যম দিয়ে স্কুটনি করে ফর্ম ফিল আপের মাধ্যম দিয়ে এটা জমা প্রদান বা গ্রহণ করা হইতো। এনসিপির কোনো নিবন্ধন প্রয়োজন নাই। এনসিপি আবেদন জমা দিয়েছে, ইলেকশন কমিশন তাদের অফিসে যেয়ে তালিকাভুক্তি অর্থাৎ নিবন্ধনের সনদটি পৌঁছে দিবেন। আর অথবা আর কি মাননীয় এই যে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন বলেও আর কি এনসিপির এই যে নিবন্ধন যেটা আর কি বিশেষায়িতভাবে এটা ইলেকশন কমিশন কর্তৃক করে দিবেন আর কি। এখান থেকে যদি কিনা এই ইলেকশন কমিশন অস্থায়ী থেকে 5 বছর মেয়াদি কমিশন গঠিত না করে নিবন্ধন প্রদান করেন, সেইটাও কিন্তু বৈধ হবে কি হবে না এটা মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর আমার এই এনএসটিভি টেবিল থেকে আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র www.dailynewsstar.com এর ইপিও হিসাবে উপস্থাপন করছি। আমি 1977 সালের এই রকমই ভোটের আর কি পুলিং এজেন্ট ছিলাম। তখন আর কি জিয়াউর রহমান বিএনপির সভাপতি হন নাই, তখন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের আহ্বায়ক ছিলেন এই যে মেজর জিয়াউর রহমান। তো সেই জায়গার থেকেই আর কি আমি ওই সেই ভোটের 1977 সালের 15 ফেব্রুয়ারি পুলিং এজেন্ট ছিলাম। ওই ভোটও হয় নাই, বৈষম্য হয়েছিল। 1996 সালে আমি নিজেই ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট ছিলাম। আমার প্রতীকটা ছিল টেবিল। আমি অনলাইনের মাধ্যম দিয়ে
এই যে জাতীয় নির্বাচন কমিশন বরাবর আমি আবারও আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1 হতে স্বতন্ত্রভাবে 18 কোটি জনগণের পক্ষে ভোটটা নির্বাচনটা 2024-এর ছাত্র জনতা সরকারের আমলের নির্বাচনটা প্রত্যক্ষ পরোক্ষ করার জন্যই আর কি স্বতন্ত্রভাবেই আমি নির্বাচন করব যশোর 1 হতে। আমার ওই সেই যেহেতু 1996 সালে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করেছি, আমি জিতেছিলাম, বৈষম্য হয়েছিল, আমাকে এখান থেকে, এটাও কিন্তু খবর বলছি আপনার কথার উপরে, এটাও সংবাদ আর কি। তা আমি ওই সেই নির্বাচন 1996 সালে আমি জিতেছিলাম, কিন্তু 2 দিন পরে বিএনপি প্রার্থীকে এই নির্বাচিত করা হয়। তো আমার সেই প্রতীক ছিল টেবিল, আমি ওই সেই টেবিল প্রতীকটা অনলাইনের মাধ্যমে আবেদন করলাম আমার এই যাতে টেবিল প্রতীকটি, যেহেতু একবার নির্বাচন করেছি প্রতীক নিয়ে, এটা সংরক্ষণ করা হয়, অন্য কোনো দলকে যাতে না দেওয়া হয়। আমি এই যে খবর আকারে আর কি এনএসটিভির ইপিও হিসাবে আমি এই যে জাতীয় নির্বাচন কমিশন বরাবর অবগত করলাম। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের 4 দেশে বাংলাদেশি সব ফ্লাইট বাতিল। ইরানের উপর হামলা একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন পুতিন। আন্তর্জাতিক খবর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধটা 2 দেশ এই যে সমন্বিতভাবে আর কি মতামতের ভিত্তিতে বন্ধ ঘোষণা করেন। এই কয়েক ঘন্টা আগে আর কি 2 দেশই আন্তর্জাতিকভাবে তারা মেনে নিয়েছে সামনের 6 মাসের জন্য, অর্থাৎ ডিসেম্বর 2025 পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধটা বন্ধ থাকবে। এবং ডোনাল্ড ট্রাম্প এখানে বলছেন আর কি, 2 জনই ডোনাল্ড ট্রাম্পকে জানানোর জন্য। ধন্যবাদ। সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যান আছে রিজওয়ানা হাসান, কাল শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষ মেলা। না, এই খবরগুলো পড়েন না আর কি। রিজওয়ানা হাসান সেন্ট মার্টিনটা আমেরিকাকে দিয়ে দিছে আর কি, এখানে মানুষ যাইতে পারছে না, ওখানে যারা আছে তারা এইদিকে আসতে পারছে না, নানান রকমের বাইন্ডিংস আর কি। আর সেন্ট মার্টিন ওখানে তো গিয়েছি, ওখানে কি গাছ লাগাইবে? ওখানে গাছ লাগানোর কোনো জায়গা নাই, যেটুক জায়গা আছে ওখানে ওই নারকেল গাছ আছে আর কি, যে কারণে সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলা হয় আর কি। এই পরিবেশ উপদেশটা অযোগ্যকে এনজিওদেরকে দিলে যেটা হয় আর কি, টাকা লোভ সামাল দেওয়া এটা খুব কঠিন কাজ আর কি। এখানে কোটি কোটি ডলারের আপনার কি হচ্ছে, দালালি হচ্ছে, ম্যানিপুলেট হচ্ছে। না হলে সুইস ব্যাংকে টাকা কারা নিচ্ছে? এই দেশে আওয়ামী লীগ নাই, হিন্দু নাই, অন্য কোনো ধর্মাবলম্বী নাই। এখানে বলছে যে এনসিপি বা অন্যান্য যারা আছে এদেরকে ওই টাকা পাচার করছে না, টাকা তো আর হাওয়ায় উড়ে যাচ্ছে না। আর যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টা এগুলো জানেন আর কি, সুইস ব্যাংকে টাকা বাড়ছে, তাদের তালিকা দিলে আমি তো জিম্মাদার হতে চেয়েছি, আমাকে জিম্মাদার করুক, তালিকাটা দিক। আর টাকা আমেরিকা থাকুক, যে দেশেই থাকুক না কেন, আমি তো 26 বছর আগের থেকে আইটি ভিসাতে আমেরিকাতে যাই। হ্যাঁ, আইটির মাধ্যম দিয়েই ওই বিদেশে না যেয়েই টাকা এনে দিব এই দেশে, তালিকাটা দেওয়া হোক আর জিম্মাদার করা হোক বাংলাদেশের কাউকে। ধন্যবাদ। হরমুজ প্রণালীতে উত্তেজনায় দেশে এটাও কিন্তু খবর। জি, বদলির আদেশ। হরমুজ প্রণালী দিয়ে প্রায় বিশ্বের 20 ভাগের মতো তেল এখান থেকে যাতায়াত করে। তো যেহেতু এইটা বন্ধ আর হচ্ছে না, সেই মর্মেই আর কি যখন গতকাল ঘোষণা হয়েছে যুদ্ধবিরতির ঘোষণা, ওই হরমুজ প্রণালীরও ঘোষণা এসছে, এটা হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে না, তখনই আর কি আবার তেলের দাম, পেট্রোলিয়ামের দাম কমা শুরু হয়েছে। এটাও খবর। জি, বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণে লাগাতার কর্মসূচি ঘোষণা। না, এনবিআর চেয়ারম্যানকে তো এটা কোনো অধ্যাদেশ প্রয়োজন নাই। আব্দুর রহমান খান, ইনি হলে জামাতের ইয়ানুদ্দানকারী রোকন, এর কোনো যোগ্যতাটাই নাই। অতিরিক্ত সচিবও না, সিনিয়র সচিবও না, কোনো রকমেরই এই রকম জায়গাটায় চাকরি করার, কাজ করার, প্রশাসন চালানোর অভিজ্ঞতাটাই নাই। যখনই তারা আন্দোলনের কি দরকার, এখানে আর একজন নিয়মিত আর কি, উনি তো অস্থায়ী ভারপ্রাপ্ত, একজন নিয়মিত এনবিআর চেয়ারম্যান দিয়ে দিলেই কিন্তু এই ঝামেলাটা শেষ হয়ে যায়। এটাও খবর।
আমি 38 বছর যাবত এই যে রাজস্বের উপরেই ব্যবসাটা করি। আমি মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক আইনজীবী। সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে গ্রাজুয়েটের গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্ট। ডেঙ্গু পরিস্থিতি আরো নাজুক হওয়ার সংখ্যা। চাকরিচ্যুত বিডিএ সদস্যের পদযাত্রায় পুলিশের বাধা, জাদুঘরের সামনে বিক্ষোভ। 40 দিন পর খুলল নগর ভবন। বাংলা মোটরে যাই হোক আর কি, 40 দিন পরে যেহেতু বলছে না নগর ভবন, জি বন্ধ রাখছিল কারা? এরাই কিন্তু রাষ্ট্রদ্রোহী। জি, বিএনপি বলছে আমাদের লোক না, ইশরাক বলছে আমার লোক না, আমার এলাকার ভোটার। তো এই জায়গাটাই আর কি যে কাজটি হয়ে গেছে আর কি, অটো আর কি যারা ওই জায়গায় তালা লাগিয়েছিল তারা কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা বা ট্রেসপাস অ্যাক্টের, এখানে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, ধারা হবে, ট্রেসপাস অ্যাক্ট সহ আরো কয়েকটি আর কি। জি, তা এই জায়গাটাই এগুলো আমাদের কাম্য নাই। আজ আমাদের আর সময়টা নাই। আপনার এনএসটিভি সংবাদ এখানেই শেষ। এখন আমাদের যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতু লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার ফিরে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1971 সাল রণাঙ্গন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। উপস্থাপনামূলক অনুষ্ঠানটি এখন আমাদের যেটা এই যে বাংলাদেশের মসজিদ ভিত্তিক যে জুমার নামাজ এবং সুন্নতি পোশাক, বাইতুল মুকাররমের নিয়মিত খতিব এখনো নিযুক্তি পাই নাই। কাকরাইল অর্থাৎ যেখান থেকে বিশ্ব ইজতেমাটি পরিচালিত হয়, সেই জুবায়ের মহোদয় এখনো কাকরাইলটা ছাড়ে নাই। বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল মুসল্লিদের একটাই দাবি, কাকরাইলে শুধু তাবলিগ জামাতই থাকবে। এখানটায় গ্রুপ করে কোনো মুরব্বী, কোনো তাবলিগের আমির তার গ্রুপ নিয়ে অবস্থানটা করতে পারবে না, এটাও খবর। বাইতুল মুকাররমের যারা মুসল্লি আর কি, আমি একজন বাইতুল মুকাররমের 1986 সাল হতে মুসল্লি। আমি ওই দেলোয়ার হোসেন সাইদি হুজুরের এই যে পাক কালামের তাফসিরটা শুনতাম এবং আর কি উবাইদুল হক হুজুরের সময় থেকে নিয়ে রুহুল আমিন পর্যন্ত আমি বাইতুল মুকাররমের জুমার দিনের রেগুলার মুসল্লি ছিলাম। এখন এই জায়গাটায় আমি যেমন যাই না, এখানটায় আর কি অনেকেই আমাকে প্রশ্ন করে এনএসটিভিকে, এটাও খবর আর কি, বাইতুল মুকাররমের এখন খতিবকে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে মাইনোটসের ভিত্তিতে অস্থায়ীভাবে আব্দুল মালেককে আর কি এখানে অস্থায়ীভাবে বাইতুল মুকাররমের খতিব নিযুক্ত করা হয়েছে। বাইতুল মুকাররমের খতিব হিসাবে নিয়মতান্ত্রিক এখানটায় ওই খতিব হতে গেলে এখানে হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা, কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাক কালামের ওপরে পোস্ট গ্রাজুয়েশন, এইটা আব্দুল মালেক মহোদয়ের নাই। পোশাকটা হচ্ছে আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফের এই যে খতিব মহোদয় যেভাবে আর কি জুমাটা পড়ান, অর্থাৎ পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপরে রুমাল, আশা বা লাঠি। যতটুক খোঁজ নিয়ে এবং স্বঘোষিত আব্দুল মালেক মহোদয় সুন্নত আল জামাত অনুসারী এবং হামলি মাযহাব। এই জায়গাটায় মুসল্লিদের একটাই যেটা সকলেরই এখানটায় অনুরোধ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় বাইতুল মুকাররমে একজন যোগ্যতর এই যে খতিব নিয়োগ প্রদান করবেন, পীর মুরিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন গীবত থেকে, জিনা ব্যভিচার থেকে, সুদ ঘুষ থেকে, সামাজিক এই যেগুলো মব হচ্ছে, তারপরে বিভিন্ন রকমের মিথ্যাচার ইত্যাদির থেকে আর কি আমাদেরকে ভালো থাকতে গেলে মৌতি হালতে থাকতে হবে, জীবনটাকে আর কি
মৃত্যুর সাথেই রাখতে হবে, তাহলেই একমাত্র আর কি ভালোটা থাকা যাবে আর কি। আর সেইটা থাকতে হলে আমাদের যে মান্যটা করতে হবে সেইটা হচ্ছে নামাজ, নামাজ এবং নামাজ, রোজা, রোজা এবং রোজা, হজ, যাকাত, নিজেকে ভালো রাখা, পরিবারকে ভালো রাখা, আমলের সাথে থাকা, পর্দার সাথে থাকা, এই যে গীবত থেকে দূরে থাকা, ফরজ মেনে চলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একটি জাতীয় উপস্থাপনা, একজনকে পিটাচ্ছে 4 জন, দেখছি আমরা 20 জন। এইটা আমরা না করি, আমরা একটু পিছন ফিরে দেখি, একটু তাকাই, তাহলেই আর কি আমাদের সুন্নতটা পালন হবে। মব যারা আর কি ভয় পাবে, দূরে চলে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।